শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম? দ্বিতীয় প্রশ্নের উত্তর, শরিকানা কেউ আছে হুজুর, শরিকানায় কেউ আছে সুদখোর, শরিকানায় কেউ আছে হারামখোর, শরিকানায় কেউ আছে ঘুষখোর, শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক। এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না। এটা সম্ভব না জানা। কিভাবে সম্ভব বলেন? এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে 1 ভাগ নিয়েছেন, আরেকজন সুদ করে 1 ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে।